হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন, আর আমি ভীষণই ভালো আছি আলহামদুলিল্লাহ। আমাদেরকে দোকানের মিষ্টির কারিগররা কিভাবে বোকা বানায় দেখেন। এই যে সন্দেশটা আমি তৈরি করেছি, খুবই অল্প উপকরণে অল্প সময় তৈরি করে নিয়েছি। আর এই সন্দেশটা আপনি দোকানে কিনতে যান, 5 থেকে 600 টাকা দাম তো হবেই। এই 5 থেকে 600 টাকা দামের এই সন্দেশটা আপনি খুবই অল্প সময় অল্প উপকরণে কিন্তু বাড়িতে নিজের হাতে বানিয়ে নিতে পারবেন। আর যদি কোথাও বেড়াতে যান, সেখানেও কিন্তু আপনি নিজে বানিয়ে এভাবে নিতে পারবেন। কেউ কিন্তু বুঝতে পারবে না যে আপনি নিজের হাতে বানিয়েছেন। মিষ্টির কারিগররা দোকানের ওরা এত অল্প খরচে বানিয়ে আমাদের থেকে শত শত টাকা নিয়ে নেয়। তো এখন আমরা মূল প্রিপারেশনে চলে এসেছি। তো এই জন্য চুলে একটি প্যান বসিয়ে দিয়ে চিনি দিয়ে দিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ, আর হাফ কাপ দিয়ে দিয়েছি পানি। দিয়ে চুলার আঁচটাকে মিডিয়াম আঁচে ধরিয়ে দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। যখনই দেখবেন যে একতার হয়ে যাবে, তখন চুলাটাকে বন্ধ করে দিতে হবে। আর হাত দিয়ে আপনি দেখবেন একতার হয়েছে কিনা। যখন দেখেন যে একতার হয়ে গেছে, তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে অথবা চুলা বন্ধ করে দিতে হবে। এর থেকে কিন্তু একতার থেকে কিন্তু 2 তার করা যাবে না, ঠিক একতারই আপনাকে একদম ঘন একটা একতারের শিরা কিন্তু বানিয়ে নিতে হবে। তবে একতারের থেকে কম মানে কম ঘন শিরা বানালেও কিন্তু হবে না, একতারে কিন্তু হতে হবে। তো চুলাটাকে বন্ধ করে দিয়েছি। এখন হচ্ছে এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। আর 1 কাপ হচ্ছে এখানে আমি ময়দা ইউজ করেছি, কাঁচা ময়দা। আপনারা চাইলে টেলে নিতে পারেন, কিন্তু আমি টেলে নিইনি, কাঁচা ময়দাটা এখানে ইউজ করেছি। তো খুব দ্রুত কিন্তু ভালো করে কিন্তু মিক্স করে নিতে হবে। আর কিন্তু দেরি করা কিন্তু যাবে না, যত দ্রুত পারেন তত দ্রুত কিন্তু মিশিয়ে নিতে হবে আর কি। তো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। তো এখন এখানে আমি বাটার ইউজ করছি 2 টেবিল চামচের মতো। এখানে বাটার না, আপনারা এখানে ডালডাটা ইউজ করবেন, তাহলে কিন্তু একটা পারফেক্ট ডো আপনারা পাবেন আর কি। একদম পারফেক্ট হবে, একদম দোকানের মতো হবে, খুব সহজে কিন্তু জমে যাবে। তো একটু ফ্লেভারের জন্য এখানে আমি সামান্য একটু ভ্যানিলা এসেন্স ইউজ করেছি। এটা স্কিপ করতে পারেন, এটা না দিলেও কিন্তু কোনো সমস্যা হবে না। তো এভাবে একটু নাড়াচাড়া করতে করতে দেখতে পাচ্ছেন যে একটু টাইট ফিট হয়ে আসছে। তো যদি এখানে আপনারা বাটারের পরিবর্তে হচ্ছে এখানে ডালডা ইউজ করেন, তাহলে আরও বেশি পারফেক্ট হবে, আরও বেশি ঝুতো কিন্তু একদম গাঢ় হয়ে যাবে আর কি, একদম থকথকে হয়ে যাবে। আর দোকানে কিন্তু ওরা কিন্তু ডালডাটা কিন্তু ইউজ করে, তবে ডালডা ইউজ করাটাই কিন্তু বেটার। তো এভাবে করে নিয়ে দিচ্ছি। হচ্ছে আমি একটু ঠান্ডা করে নিচ্ছি, যাতে করে আমি হাত দিয়ে ধরতে পারি। তো যখন একটু ঠান্ডা হয়ে গেছে, আমি এখানে কালার মিক্স করে নিয়েছি। এখানে আমি পিঙ্ক কালার ইউজ করেছি, ইয়েলো কালার ইউজ করেছি, আর গ্রিন কালার ইউজ করেছি। তো এখানে হচ্ছে আমি প্লাস্টিক র্যাপিং পেপার নিয়ে নিয়েছি। তো নিয়ে হাত দিয়ে একটু ভালো করে গোল গোল করে হচ্ছে এভাবে করে বেলে নিচ্ছি। যদি আপনি সরাসরি বেলুন দিয়ে এভাবে করে মানে বেলতে যান, তাহলে হচ্ছে বেলুনের সাথে লেগে যাবে। তো এইভাবে করে হচ্ছে প্লাস্টিক র্যাপিং পেপার দিয়ে এভাবে করে তারপর বেলে নেবেন, তারপর কিন্তু আর বেলুনের সাথে কিন্তু লেগে যাবে না, খুব সুন্দরভাবে কিন্তু বেলে নেওয়া যাবে। তো আমি কিভাবে কি করছি আপনারা একটু লক্ষ্য করলে কিন্তু বুঝতে পারবেন। এখানে কিন্তু আসলে বলে দেওয়ার কিন্তু কিছুই নেই, আর আপনাদেরকে দেখে কিন্তু বুঝে নিতে হবে। তো এই সন্দেশটা বানানো এত সহজ, তো খুব অল্প উপকরণে কিন্তু আপনি এভাবে করে কিন্তু বানিয়ে নিতে পারেন। তো একটা যে পিঙ্ক কালার দিয়ে একটা রোল করে নিয়েছি, এভাবে করে দিয়ে দিয়েছি। তো যেহেতু এখানে আমি ডালডা ইউজ না করে বাটার ইউজ করেছি, সেক্ষেত্রে যে আমার এই যে ডোটা আর কি একটু নরমই হয়ে গেছে, নরম থেকে গেছে আর কি, শক্ত হয়নি। যদি এখানে আপনারা ডালডা ইউজ করেন, তাহলে শক্ত হয়ে যাবে, যেটা আপনি খুব সুন্দরভাবে আপনি রোলটাকে বানাতে পারবেন ওই রকম আর কি, একটু টাইট পিস শক্ত কিন্তু হবে। তো একটু বেশি পরিমাণে হচ্ছে মানে এখানে আমি সাদা ডোটা থেকে এই যে সবুজ ডোটা একটু বড় সাইজ রেখেছি, তারপর এই যে সবুজ ডোটা থেকে সাদা ডোটা একটু ছোট রেখেছি, আর ওই 3টা ডো হচ্ছে একটু ছোট ছোট সাইজে রেখেছি। তো এটা হচ্ছে একটা বড় রুটির আকারে বেলে নিয়েছি। ওই রোলটাকে হচ্ছে এই এই যে এই রুটির ভিতরে রেখে হচ্ছে ফোল্ড করে নেব। তো এভাবে ফোল্ড করে আমি নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি 2 ঘন্টার জন্য, যাতে করে একটু ভালো করে সেট হয়ে যায়।
এই তো এভাবে করে হাত দিয়ে, যেহেতু এটা অনেক বেশি মোটা, হাত দিয়ে এভাবে করে ডলে ডলে হচ্ছে একটু লম্বা আকারে করে নিতে হবে আর একটু চিকন করে নিতে হবে। তো এখন হচ্ছে আমি নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি, এইভাবে করে একটা ট্রেতে করে এইভাবে করে রেখে দিচ্ছি 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পরে কিন্তু আমি আবার ফিরে এসেছি। এখন হচ্ছে আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি যে সন্দেশগুলো কত সুন্দর হয়েছে, ভিতরে দেখতে কতটা সুন্দর হয়েছে। আমি এভাবে করে নাইফের সাহায্যে একটু চিকন চিকন করেই হচ্ছে আমি কেটে নিচ্ছি। আপনারা চাইলে একটু মোটা সাইজও করে নিতে পারেন। এই যে ভেতর অংশটা দেখতে কত কালারফুল লাগছে, কত বেশি সুন্দর লাগছে। এটা হচ্ছে লেমন সন্দেশ। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিয়েছি খুবই সহজে, খুবই অল্প উপকরণে লেমন সন্দেশ। তো সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে। তো এইভাবে করে আপনারা নর্মাল ফ্রিজে আর রাখবেন না, এটাকে রুম টেম্পারেচারে 2 থেকে 3 দিন রেখে দিবেন, তাহলে একদম পারফেক্টলি হবে। একটু শক্ত শক্ত হবে, একদম দোকানের মতো হবে। যদি আপনি নর্মাল ফ্রিজে রেখে দেন তো শক্ত হবে ঠিকই, যখন ফ্রিজ থেকে বের করবেন তখন কিন্তু নরম হয়ে যাবে আর কি, ঘামিয়ে যাবে। তো সেজন্য নর্মাল টেম্পারেচারে রেখে দেবেন। নর্মাল টেম্পারেচারে রাখলে কিন্তু 1 সপ্তাহ ভালো থাকবে, একদম দোকানের মতো ওই রকমই কিন্তু হয়ে যাবে। আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।